আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সুইটি। আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আপনারা আমার গত ভিডিওতে দেখেছেন আমি শীতকালীন ছুটিতে আমি আমার খালামণিদের বাড়িতে চলে এসেছি। আজকে হচ্ছে আমার অসুস্থ খালামণির আবদারে হচ্ছে আমি পিঠা বানানোর আয়োজনে বসেছি। আমি হচ্ছে কুলি পিঠা আর পাটিসাপটা পিঠা বানাবো, সেগুলোর আয়োজনই হচ্ছে করছিলাম এবং গল্প করছিলাম বিভিন্ন ধরনের। আমি হচ্ছে দুপুরের দিকে হচ্ছে নারকেল কুড়িয়ে রাখছিলাম, কারণ আমার কাছে সবচেয়ে বেশি ভেজাল মনে হয় নারকেল কুড়ানোটা, দীর্ঘক্ষণ টাইম লাগে। তার জন্য আগে থেকেই হচ্ছে নারকেল কুড়িয়ে রাখছিলাম। আমার খালা হচ্ছে দুপুরের লাঞ্চের জন্য বিরিয়ানি রান্না করবে, তো এই বিরিয়ানি রান্না করছিল। আর আমি হচ্ছে পাশাপাশি পিঠার আয়োজন করে ফেলছিলাম, কারণ আমরা সন্ধ্যার দিকে পিঠা খাবো। তো আমার আবার হচ্ছে নতুন ব্লগারের কারণে আমার কোনো স্ট্যান্ড নেই, তার জন্য হচ্ছে আমার খালতো ভাই আমার জন্য একটি স্ট্যান্ড এনে দিয়েছে। এগুলি দেখার পর আমি হচ্ছে আবার চলে এসেছিলাম পিঠা বানানোর আয়োজনে। ওইদিকে হচ্ছে আমার খালামণি রান্না করছিল আর আমি হচ্ছে এইদিকে পিঠা বানানোর আয়োজন করছিলাম। আমি হচ্ছে প্রথমে পাটিসাপটা পিঠা বানাবো, এর জন্য যে পাটিসাপটার যে উপরের যে রুটির মতো যেটা থাকে সেটা বানানোর জন্য হচ্ছে আটা গুলে নিচ্ছিলাম। আটা বলতে হচ্ছে চালের গুঁড়া। এখানে ছিল প্রথমে চালের গুঁড়ো, তারপরে হচ্ছে মিঠাই, তারপরে হচ্ছে লবণ ইত্যাদি সব কিছু দিয়ে আমি হচ্ছে মিক্স করে নিচ্ছিলাম। এই যে এখন দিয়ে দিলাম লবণ, তারপরে হচ্ছে গরুর দুধ। এগুলো দিয়ে হচ্ছে আমি যেই চাপটি বা হচ্ছে যে রুটিটা বানাই পিঠার সময় সেটা বানানোর আয়োজন করছিলাম। এটার মধ্যে মূলত দিতে হয় চালের গুঁড়ো, আটা, লবণ, চিনি, গুড় আর হচ্ছে দুধ। এগুলো দিয়েই হচ্ছে মিক্স করলেই হয়ে যায়। তো আমি যেহেতু কোনো বড়সড় রাঁধুনি না, এর জন্য আমি কোনো রকম পারি না, আমিও সব ইউটিউব দেখেই করি। আমি হচ্ছে আটা দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য পরবর্তীতে আমি আবার আটা দিয়ে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে আমি হচ্ছে হাত দিয়ে গুলিয়ে নিচ্ছিলাম, কারণ হাত দিয়ে গুলি নিলে ফিনিশিংটা ভালো হবে, এর জন্য হচ্ছে আমি হাত দিয়েই সব করছিলাম। প্রথমে হচ্ছে চামচের সাহায্যে করার ট্রাই করেছি, কিন্তু হয়নি ভালোভাবে। পরবর্তীতে আমি হচ্ছে হাত দিয়েই খুব ভালোভাবে করে নিয়েছি। আমার পিঠা বানানোর পরে হচ্ছে আমি সালাদ টালাদ তৈরি করে ফেলি আর হচ্ছে বিরিয়ানি রান্না করা হয়ে যায়। তো আমরা হচ্ছে রান্না শেষ করে সবাই একসঙ্গে খেতে বসেছি। রান্না হয়ে যাওয়ার পর আমি হচ্ছে আমার ছোট বোনকে খাবারটা বেড়ে দিচ্ছিলাম। এই তো আমার ছোট বোনকে যখন জিজ্ঞাসা করলাম যে খাবার খাও এবং খাবার খাওয়ার পরে আমাকে বলবা কেমন হয়েছে, একটুখানি মুখে দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে বলে উঠলো যে খাবারটা খুবই ভালো হয়েছে, আসলেই সুঘ্রাণ বের হয়েছিল। এই জন্য পরবর্তীতে আমিও বসে পড়লাম খাবার খাওয়ার জন্য। আসলেই খাবারটা হচ্ছে খুবই ভালো হয়েছিল। খাবার খাওয়া শেষ করেই সঙ্গে সঙ্গে আমি হচ্ছে পিঠা বানানোর আয়োজনে চলে যাই।
প্রথমে হচ্ছে যে কুলি পিঠা এবং পাটিসাপটা পিঠার মধ্যে যে খিরসাটা দেব সেটা বানানোর আয়োজনে চলে এসেছি। এখানে হচ্ছে গরম মশলা দিয়ে দিয়েছি, নারিকেল, মিঠাই, গরম মশলা আর হচ্ছে দুধ। এর মধ্যে হচ্ছে ওপর দিয়ে দিয়েছি চালের যে গুঁড়ো থাকে সেই গুঁড়ো। একসঙ্গে মিক্স করার পরে হচ্ছে হয়ে যাবে খিরসা। তারপরে আমি হচ্ছে চলে এসেছি পাটিসাপটা পিঠা বানানোর জন্য। তারপরে হচ্ছে আমি এই কিছু কাপ পাটিসাপটা পিঠা বানিয়ে নিলাম, সবাইকে টেস্ট করতে দিয়েছিলাম, সবাই বলেছে ভালোই হয়েছিল। কয়েকটা পাটিসাপটা বানানোর পরে তারপরে হচ্ছে আমি কয়েকটা কুলি পিঠা ভেজে নিয়েছিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই আমার পেজটাকে ফলো করে দিন এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।